নমস্কার। আজ আমরা ক্যালেন্ডারের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে ক্যালেন্ডারে যদি সরাসরি ডেট দেওয়া থাকে কোনো নির্দিষ্ট দিন, কোনো ঐতিহাসিক দিন, সেক্ষেত্রে সেই ঐতিহাসিক দিন বা সেই নির্দিষ্ট দিন কী বার হবে সেটা বের করে কীভাবে, সেটা আজকে বোঝার চেষ্টা করব। সাপোজ কোশ্চেন করা হয়েছে যে 1946 সালের 18 ফেব্রুয়ারি কী বার ছিল। তো 1946 সালের 18 ফেব্রুয়ারি কী বার ছিল যদি এই প্রশ্ন করা হয়, তাহলে এই 1946 সালের 18 ফেব্রুয়ারিকে আমরা তিনটি পার্টে বিভক্ত করব। একটা হচ্ছে শতক, দেখুন এখানে ডিভাইড করেছি 1900 সাল। আরেকটা হচ্ছে দশক, অর্থাৎ 45 সাল। 45 সালে এই কারণে নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাস যেটা, এটা 46 সালের, এটা কিন্তু কন্টিনিউ আছে। ফেব্রুয়ারি মাস অর্থাৎ 46 সাল যেটা, এটা কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হয়ে গেছে 45 সাল, ওর জন্য আমরা 45 সাল পর্যন্ত নিয়েছি। এবং মাসের অর্ধেক। এবার কথা হচ্ছে অর্ধের সংখ্যা কী। অর্ধের সংখ্যা হচ্ছে কোনো দিন সংখ্যাকে 7 দিয়ে ডিভাইড করে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে অর্ধের সংখ্যা। তো শতকের অর্ধে, দশকের অর্ধে এবং মাসের অর্ধেকে যোগ করে 7 দিয়ে ডিভাইড করব। টোটাল যে অর্ধেটা আসবে সেটাকে 7 দিয়ে ডিভাইড করার পর অবশিষ্ট সংখ্যা অনুযায়ী বার হবে। এবার অবশিষ্ট সংখ্যা অনুযায়ী কী বার হবে যদি বলো, তাহলে অবশিষ্ট সংখ্যা অনুযায়ী অবশিষ্ট যদি 0 থাকে তাহলে সেই বার রবি হবে, অবশিষ্ট যদি 1 থাকে তাহলে সেই বারটা সোমবার হবে, অবশিষ্ট 2 থাকলে মঙ্গলবার, যথাক্রমে অবশিষ্ট যদি 6 থাকে শনিবার ইত্যাদি। তবে একটা জিনিস এখানে বোঝার আছে, যদি প্রশ্নে বার মেনশন করা থাকে সেই বার শূন্য হবে, আদারওয়াইজ সর্বদা রবিবারই শূন্য হবে। আর রিপিট করছি, অনেকে এই জায়গাটা ভুল করে যে প্রশ্নে যদি বার মেনশন করে তাহলে সেই বার শূন্য হবে, আদারওয়াইজ সর্বদা রবিবার শূন্য হবে। এবার আমরা অর্ডে কীভাবে বের করে সেখানে চলে আসি। তো সবার প্রথম হচ্ছে শতকের অর্ডে কীভাবে বের করব। শতকের অর্ডে বের করতে গেলে যেটা করতে হবে আমাদের, শূন্য বছরে অর্ধের সংখ্যা শূন্য, 400 বছরে অর্ধের সংখ্যা শূন্য, 800 বছরে অর্ধের সংখ্যা শূন্য, 1200 বছর অর্ধের সংখ্যা, 1600 বছর অর্ধের সংখ্যা শূন্য। তো অনুরূপভাবে 400 বছরের গুণিতক যত বছর আছে প্রত্যেক বছরই হচ্ছে অর্ধের সংখ্যা শূন্য হবে। এবার দেখুন 400 বছরের অর্ধের সংখ্যা, অর্থাৎ আমরা 1600 থেকে 2000 এর মধ্যে যত বছর আছে এগুলো আমাদের ক্যালেন্ডারে দেওয়ার অঙ্কে দেওয়ার সম্ভাবনা বেশি, বা যদিও অন্য কোনো সাল দেয় সেক্ষেত্রে আমরা বের করতে পারবো, অসুবিধা নেই। তবে 1600 থেকে 2000 সাল পর্যন্ত দেওয়ার সম্ভাবনা খুব বেশি। এবার দেখুন 400 বছরের গুণিতক যত বছর আছে তাদের অর্ধের সংখ্যা শূন্য হবে। তো আমরা 1600 বছর বেস ইয়ার ধরে ক্যালকুলেশন করছি। 1600 বছর বেস ইয়ার এই কারণে ধরছি, আমাদের প্রশ্নে 1900 সাল দেওয়া হয়েছে। তো 1900 সালের বেস ইয়ার, পূর্বের যে বেস ইয়ার অর্থাৎ 400 বছরের গুণিতক যে বছরটা রয়েছে সেটা হচ্ছে 1600 বছর, ওই কারণে আমি এখানে 1600 বছর নিয়েছি। তো 1600 বছরে অর্ধের সংখ্যা শূন্য, 1600 বছরে অর্ধের সংখ্যা শূন্য লিখেছি। দেখুন 1700 সাল অর্থাৎ 1600 সাল থেকে 100 সালের ডিফারেন্স। তো 100 সালে অর্ধের সংখ্যা 5টি হয়। আমি পরে আলোচনা করছি যে 100 বছরে 5টি অর্ধের সংখ্যা কীভাবে হয়। তো 1600 থেকে 1700, 100 বছরে অর্ধের সংখ্যা 5টি। 1600 থেকে 1800, 200 বছরে অর্ধের সংখ্যা। তো 100 বছরে 5টি হলে 200 বছরে 10টি হবে, অর্থাৎ 10কে আবার আমরা 7 দিয়ে ডিভাইড করে 3টি করতে পারি, 10টিও লিখতে পারি, 3টিও লিখতে পারি। তবে সর্বদা আমরা চেষ্টা করব যে ছোট সংখ্যা নিলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। অনুরূপভাবে 1600 থেকে 1900 সাল অর্থাৎ 300 বছরের ডিফারেন্স মানে 300 বছরের অর্ধের সংখ্যা 15টি হবে। 15কে আবার আমরা
সাত দিয়ে ডিভাইড করে দিয়েছি, অর্থাৎ একটি অর্ডে লিখেছি। আবার দেখুন 2000 সালে অর্ডের সংখ্যা 0। 2000 সালে অর্ডের সংখ্যা 0, অর্থাৎ আমরা এর আগে যেটা দেখলাম যে প্রতি 100 বছরে 5টি করে অর্ডে হচ্ছে, তাহলে 200 বছরে নিশ্চয়ই এখানে 0 না, এখানে 20টি অর্ডে হওয়ার কথা ছিল, কিন্তু না, 20টি অর্ডে হবে না। এই কারণে প্রতি 400 বছরে একটি দিন এক্সেস হয়ে যায়, প্রতি 400 বছরে একটি দিন এক্সেস হয়ে যায়। যাই হোক, এটা নিয়ে অনেকের বিতর্ক আছে, তো আমি বিতর্কের মধ্যে যেতে চাইছি না। তবে 400 বছর যেহেতু হয়ে গেছে, একটু আগেই আলোচনা করেছি যে 400 বছর হলে সেখানে অর্ডের সংখ্যা 0 হয়ে যাবে, অর্থাৎ 1600 থেকে 2400 বছরের ডিফারেন্স, অর্ডের সংখ্যা 0 হয়ে গেছে, 0। এবার দেখুন 2100 সাল অর্থাৎ বেস ইয়ার যখন 2000 সাল, বেস ইয়ার যখন 2000 সাল হবে, তখন 2100 সাল অর্থাৎ 100 বছরের ডিফারেন্স হচ্ছে। তো 100 বছরের ডিফারেন্স হওয়া মানে অর্ডের সংখ্যা 5টি হবে। আবার 2200 সাল মানে 200 বছর হচ্ছে, 200 বছরের অর্ডের সংখ্যা 10 বা 3টি হবে। আবার 2300 সাল মানে 300 বছরের ডিফারেন্স আসছে, 300 বছরের ডিফারেন্স মানে হচ্ছে 15টি বা 1টি হবে। আবার 2400 সাল আবার 400 বছরের 400 গুণিতক বছর হয়ে গেছে, অর্থাৎ এটা অর্ডের সংখ্যা 0। এবার দেখুন এই অর্ডের সংখ্যা 5 3 1 0, 5 3 1 0, অর্থাৎ এই একই রকমভাবে পর্যায়ক্রমে চলে আসছে। অর্থাৎ যে কোনো বেস ইয়ার, 400 বছরের গুণিতক যে কোনো বেস ইয়ার ধরলে আমাদের এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা বৃত্তাকারে বারবার ফিরে আসবে। তাহলে আমরা সরাসরি মুখস্থ করে নিতে পারি, বা এখান থেকে তো 100 বছর, 200 বছর, 300 বছরের অর্ডের সংখ্যা সরাসরি বের করে নিয়েছি। এবার দেখুন প্রথম যে প্রশ্নটা সবার মনে থাকে সেটা হচ্ছে যে 100 বছরের অর্ডের সংখ্যা 5টি কীভাবে হয়। 100 বছরের মধ্যে 5টি অর্ডের সংখ্যা কীভাবে হয় সেটা বুঝতে গেলে একটু ডিটেলে যেতে হবে আমাদের। এখন সাধারণ বছরে দিন সংখ্যা হয় 365। তো সাধারণ বছরে 365 দিন সংখ্যাকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে আমরা আমাদের অবশিষ্ট 1 পাই, অর্থাৎ সাধারণ বছরে অর্ডের সংখ্যা 1, সাধারণ বছরে অর্ডের সংখ্যা 1। অনুরূপভাবে লিপ ইয়ারে দিন সংখ্যা হয় একদিন বেশি, অর্থাৎ 366 দিন হবে। 366 দিনকে আমরা যদি 7 দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে অবশিষ্ট পাই 2, অর্থাৎ লিপ ইয়ারে অর্ডের সংখ্যা হবে 2। এবার অনেকের মনে প্রশ্ন থাকে যে লিপ ইয়ার কেন হয়, লিপ ইয়ার যে একদিন বেশি হয় সেটা কেন হয়। আর লিপ ইয়ারের যে এক্সট্রা দিনটি হয় সেটা কিন্তু প্রতি বছরই ওই যে বছর লিপ ইয়ার সেই বছরের ফেব্রুয়ারি মাসে সেই দিনটি অ্যাড হয়ে যায়, ফেব্রুয়ারি মাসে সেই দিনটি অ্যাড হয়ে 29 দিন হয়। এবার দেখুন একটি সাধারণ বছর মানে হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 6 ঘন্টা। অ্যাপ্রক্সিমেট 6 ঘন্টা যদি 4 বছর হয়ে থাকে, তো 4 বছর মানে 4 4 24, অর্থাৎ একটি দিন এক্সট্রা হয়ে গেল, অর্থাৎ প্রতি 4 বছর অন্তর যে একটি এক্সট্রা দিন হচ্ছে, এই একটি এক্সট্রা দিনই ওই বছরে ফেব্রুয়ারি মাসে অ্যাড হয়ে যায়। এবার আসি 100 বছরে অর্ডের সংখ্যা নিয়ে। তো 100 বছরের সাধারণ বছর সংখ্যা হয় 76টি, অর্থাৎ 76 গুণ 1, অর্ডের সংখ্যা হচ্ছে 76টি। আবার 100 বছরে অর্ডের সংখ্যা হয় 100 বছরের লিপ ইয়ার হয় 24টি, অর্থাৎ লিপ ইয়ার আমরা অর্ডের সংখ্যা দেখেছি দুটো করে, অর্থাৎ 24 গুণ 2 48। এবার দেখুন 100 যোগ করলে যেটা পাওয়া গেল 124। এবার অনেকের প্রশ্ন করে যে 100 বছর আমরা যেহেতু কোনো বছরকে 4 দিয়ে ডিভাইড করে যেটা পাই সেটা হচ্ছে লিপ ইয়ার সংখ্যা, অর্থাৎ এখানে 100কে 4 দিয়ে ডিভাইড করলে 25 আসার কথা, 24 হলো কেন? 24 হলো এই কারণে 100তম বছর যেটা হয় সেটা কখনোই লিপ ইয়ার হয় না, ওর জন্য একটি বছর কম হয়েছে, এখানে 24টি হয়েছে। তো আমরা এখানে যোগ করে পেয়েছি 124। 124কে আমরা যদি 7 দিয়ে ডিভাইড করি, 124কে 7 দিয়ে ডিভাইড করে আমরা পেয়েছি 5, অর্থাৎ 100 বছরে অর্ডের সংখ্যা 5। এটা প্রমাণিত হলো। 124কে আমরা 7 দিয়ে ডিভাইড করেছি, 7 দিয়ে ডিভাইড করে অবশিষ্ট পেয়েছি 5, অর্থাৎ 100 বছরে অর্ডের সংখ্যা হয়েছে 5।
তাহলে বোঝা গেল যে 100 বছরে অর্ডের সংখ্যা কেন 5 হয়েছে। তাহলে 100 বছরে 5টি হলে 200 বছরে নিশ্চয়ই 10টি হবে, তো 10টি বা 3টি। আবার 300 বছরে 15টি হবে বা 15টি বা 1টি। এবার আমাদের দ্বিতীয় যে প্রশ্ন, সেখানে আসি যে দশকের অর্ডের সংখ্যা কীভাবে বের করব। তো দশকের অর্ডের সংখ্যা বের করা একদম সহজ। দশকের অর্ডে এখানে আমরা 46 সাল লিখেছিলাম, 1946 সালের 18ই ফেব্রুয়ারি। তো 46 সাল মানে 46 সাল কমপ্লিট হয়নি, এখানে অনেকে ভুল করে। সেটা হলো যে 46 সাল ক্যালকুলেশন করে, 46 সাল হবে না, যে পর্যন্ত বা যে সাল পর্যন্ত কমপ্লিট হয়েছে আমরা সেই সাল পর্যন্তই নেব। অর্থাৎ 45 সাল কমপ্লিট, তো 45 বছর। তো 45 বছরে লিপ ইয়ারের সংখ্যা হবে 22টি, 4 এবং 44, অর্থাৎ 11টি হচ্ছে লিপ ইয়ার ইয়ার। তাহলে 11টি লিপ ইয়ার, একটি লিপ ইয়ারে 2টি অর্ডে, তাহলে 22টি অর্ডে হয়েছে। আর সাধারণ বছরের সংখ্যা হচ্ছে 34টি, অর্থাৎ 45 থেকে 11টি লিপ ইয়ার যদি বাদ দিই তাহলে 34টি থাকে অর্ডে। তাহলে 34টি সাধারণ বছর থাকে। তাহলে সাধারণ বছরে অর্ডের সংখ্যা কত? একটি করে। তাহলে মোট অর্ডের সংখ্যা 45 বছরে মোট অর্ডের সংখ্যা হলো 22 এবং 34। 22 এবং 34, তো 22 এবং 34কে যোগ করে আবার 7 দিয়ে ডিভাইড করতে হবে। যাই হোক, আমরা সে পর্যায়ে পরে আসছি। এবার আসছি আমাদের তৃতীয় পর্যায়ে, অর্থাৎ মাসের অর্ডে কীভাবে বের করব। সবার প্রথম আমরা শিখেছি যে শতকের অর্ডে কীভাবে বের করতে হয়, তারপর শিখলাম যে দশকের অর্ডে কীভাবে বের করতে হয়। নেক্সট বা থার্ড পর্যায়ে বা লাস্ট পর্যায়ে সেটা হচ্ছে মাসের অর্ডে কীভাবে বের করতে হয়। মাসের অর্ডে কীভাবে বের করতে হয়, এটা যদি বের করতে হয় তাহলে সরাসরি এখানে আমরা বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস। তো ফেব্রুয়ারি মাস মানে হচ্ছে আমাদের শুধুমাত্র ফেব্রুয়ারি কাউন্ট করলে হবে না, আমাদের ফেব্রুয়ারির পূর্বে যত মাস রয়েছে সেগুলো কাউন্ট করতে হবে। অর্থাৎ যে মাস দেবে তার পূর্বের যত মাস আছে সব মাসকেই আমাদের কাউন্ট করতে হবে এবং সব মাসের দিন সংখ্যাকে কাউন্ট করতে হবে। দেখুন, এখানে ফেব্রুয়ারি মানে হচ্ছে, এর আগে রয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি। তো জানুয়ারি মানে হচ্ছে 31 দিন, ফেব্রুয়ারি মানে হচ্ছে 18 দিন। তো জানুয়ারিকে আমরা সরাসরি 7 দিয়ে ডিভাইড করে 3ও লিখতে পারি, আবার 31ও লিখতে পারি। আবার ফেব্রুয়ারিকে 18 লিখতে পারি, আবার 18কে 7 দিয়ে ডিভাইড করে 4ও লিখতে পারি। এবার দেখুন, অনেকের মাসের অর্ডের সংখ্যা বা মাসের দিন সংখ্যা মনে থাকে না, সেক্ষেত্রে আমরা একটা ট্রিক ব্যবহার করতে পারি। সেটা হলো, এটা একটা সংখ্যা, এখানে দেখুন 12টা ডিজিট আছে এবং 12টা ডিজিট মনে রাখা অনেকটাই সোজা। যারা মাসের দিন সংখ্যা মনে রাখতে পারে না তাদের জন্য দেখুন, 30, 32, 32, 33, 23, 23, এখানে 12টা ডিজিট আছে। তো এই 12টা ডিজিট 12টা মাসের অর্ডের সংখ্যাকে ডিফাইন করছে। তো প্রথম যে 3, এটা জানুয়ারি মাস। তো একই রকমভাবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এইভাবে ডিসেম্বর পর্যন্ত এখানে আছে। এবার দেখুন, জানুয়ারি মাস মানে তিনটি করেছে এই কারণে, জানুয়ারি মাসে 31 দিন হয়, 31কে আমরা 7 দিয়ে ডিভাইড করে 3 অবশিষ্ট পাই। এবার ফেব্রুয়ারি মাস মানে 28 দিন হয়, সাধারণ বছর যেহেতু সাধারণত এটা 28 দিনই হবে। তো 28কে আমরা যদি 7 দিয়ে ডিভাইড করি অবশিষ্ট কিছুই থাকে না, শূন্য, এই কারণে। তো এই একই রকমভাবে এখানে এক বছরে, একটি সাধারণ বছরে যতগুলো অর্ডের সংখ্যা আসে প্রত্যেকটা এখানে লেখা আছে। তো আপনারা এটা মুখস্থ করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেক সহজ হবে। আচ্ছা, নেক্সট আসি লিপ ইয়ার। তো সাধারণ বছরে লিপ ইয়ারে অর্ডের সংখ্যার শুধুমাত্র ডিফারেন্স আসছে এখানটায়। যদি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এক এক্সট্রা হচ্ছে। তো এক এক্সট্রা 28 দিন হওয়ার কথা ছিল, সেটা 29 দিন হলো। তো 29কে আমরা যদি 7 দিয়ে ডিভাইড করে 1 অবশিষ্ট পাই, তো এখানে 1 হবে। আদারওয়াইজ যে সংখ্যাগুলো এখানে রয়েছে দেখুন, 12টা ডিজিট এবং 12টা ডিজিটই 12 মাসের অর্ডের সংখ্যা। এবার আমরা পর্যায়ক্রমে শিখে নিয়েছি যে শতক, দশক এবং মাসের অর্ডে কীভাবে বের করতে হয়। এবার চলে আসি মূল প্রশ্নে। আমাদের প্রশ্ন ছিল যে 1946 সালের 18ই ফেব্রুয়ারি কী বার ছিল। তো 1946 সালকে আমরা ডিভাইড করে নিয়েছি। প্রথমে 1900, এটা শতক,
নেক্সট হচ্ছে দশক, তারপর মাস। তো 1900 সাল অর্থাৎ 1600 থেকে ডিফারেন্স কত, 300 সাল। তো 300 সালের জন্য আমরা অড ডে ক্যালকুলেশন করে নিয়েছি আগেই, সেটা হচ্ছে একটি অড ডে। আবার 45 সালকে আমরা আলাদা করে করে নিয়েছি। তো 45 সালের মধ্যে 11টি হচ্ছে লিপিয়ার ইয়ার, তার 11টি লিপিয়ার ইয়ারের জন্য 22টি অড ডে, আর 34টি সাধারণ বছরের জন্য 34টি অড ডে। এবার মাসে প্রথম হচ্ছে জানুয়ারি মাস 31 এবং ফেব্রুয়ারি মাসে 18। এদেরকে যোগ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে 106। তো 106, এবার এই 106কে আমরা 7 দিয়ে ডিভাইড করব। 106কে 7 দিয়ে ডিভাইড করে 1 অবশিষ্ট পেয়েছি। তো চলে আসি এবার প্রথমে, যে অবশিষ্ট সংখ্যা যদি শূন্য থাকে তাহলে সেটা সানডে হয় বা রবিবার হয়, আর অবশিষ্ট সংখ্যা যদি 1 হয় তাহলে সেটা মন্ডে। অর্থাৎ 1946 সালের 18ই ফেব্রুয়ারি নৌবিদ্রোহ হয়েছিল এবং সেটা ছিল সোমবার। এটা একটা ঐতিহাসিক দিন। 1846 সালের 18ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহ হয়েছিল এবং সেটা ছিল সোমবার। এখন আমরা যে ক্যালেন্ডারের জিআইটি করলাম, সেটা শর্টকাট ক্যালকুলেশন কিভাবে করা যায় সেটা একটু করব, কারণ যোগ করার পর সংখ্যাটি অনেক বড়, 106 বা এর থেকে বড় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে খুব সহজে ক্যালকুলেশন ছোট করে কিভাবে করা যায় সেটা আমরা দেখছি। ক্যালকুলেশনের শর্ট ট্রিক। তো ক্যালকুলেশনের শর্ট ট্রিক দেখুন, আমরা 1946, এটা 1946 সাল বলেছিলাম, তো 1946 সাল মানে হচ্ছে 45 সাল নেব এবং মাস। তো দেখুন 1900-র জন্য অর্ডের সংখ্যা একটি, তো একটি লিখেছি। আচ্ছা, 45 সালের জন্য সরাসরি 45 লিখে দিয়েছি। এবং 45 সালের মধ্যে লিপিয়ার ইয়ার কতগুলো, লিপিয়ার ইয়ার 11টি, ওর জন্য 11কে আলাদা করে লিখেছি। তো 11কে আলাদা করে লেখার পরে আমাদের কি হলো ব্যাপারটা, সেটা হচ্ছে যে এর আগে আমরা লিপিয়ার ইয়ার এবং সাধারণ বছর দুটোকে আলাদাভাবে ক্যালকুলেশন করছিলাম। তো এক্ষেত্রে আর আলাদাভাবে ক্যালকুলেশন করার কোনো দরকার হবে না, কারণ আলাদাভাবে ক্যালকুলেশন করলে 11টি লিপিয়ার ইয়ার, একে আবার 2 দিয়ে গুণ করতে হবে, এবং 45 বছর থেকে 11কে আবার মাইনাস করে 34টি সাধারণ বছর, তো 34কে আবার 1 দিয়ে গুণ করে 34টি লিখতে হবে। তো এখানে এর পূর্বে আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম যে 45 বছরের মধ্যে 22টি হচ্ছে তোমার লিপিয়ার ইয়ার অড ডে এবং 34টি সাধারণ বছরের অড ডে। এখানে ছিল দিন সংখ্যা 56। এবার দেখুন এদের যোগফল 45 এবং 11, এদের যোগফলও কিন্তু 56 হচ্ছে। অর্থাৎ আলাদা করে আর কোনো করার দরকার নেই, সরাসরি 45 বছর, তো 45 বছর বসিয়ে দিয়েছি এবং 11টি লিপিয়ার ইয়ার, তো 11কে অ্যাড করে দিয়েছি। এর কারণ হলো যে এই 11টি লিপিয়ার ইয়ার, আমরা লিপিয়ার ইয়ারের অর্ডের সংখ্যা দুটো বলেছি, তো একবার দেখো 45-এর মধ্যে একবার করে কাউন্ট হয়ে গেছে, ওই কারণে আর আলাদা করে লিপিয়ার ইয়ারের ক্ষেত্রে দুটি করে অর্ডে লেখার দরকার নেই। নেক্সট হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাস মনে হচ্ছে 31 দিন। 31 দিনকে আমরা 3 দিয়ে ডিভাইড করে 7 দিয়ে ডিভাইড করে 3 অবশিষ্ট লিখে দিয়েছি, এবং 18 তারিখ ছিল, তো 18কে আমরা আবার 7 দিয়ে ডিভাইড করে 4 লিখে দিয়েছি। তো 45কে 7 দিয়ে ডিভাইড করো, 6 7 42, অর্থাৎ 3টি থাকে। আচ্ছা, 11কে 7 দিয়ে ডিভাইড করলে 4 থাকে, 4 আর 3 7, 7 কেটে গেল, 4 আর 3 7, 7 কেটে গেল, অর্থাৎ 1 অবশিষ্ট। 1 অবশিষ্ট থাকলো, অর্থাৎ 1 অবশিষ্ট থাকা মানে হচ্ছে ওই দিনটা ছিল সোমবার। 1946 সালের 18ই ফেব্রুয়ারি সোমবার ছিল। তো এই ট্রিকে আমরা আর একটা 23 জুন কী বার ছিল, তো 1757 সালে 23 জুন, অর্থাৎ 1700। নেক্সট হচ্ছে 57 সাল নিচ্ছি কমপ্লিট যে পর্যন্ত হয়েছে, অর্থাৎ 56 সাল এবং মাস। এবার দেখুন 1600 বেশি এর হলে 1700, মানে 100 বছর, 100 বছর 5টি অড ডে। আচ্ছা, 56 সাল সরাসরি 56 লিখে দিয়েছি। 56 সালে লিপিয়ার ইয়ার 4 14 56, অর্থাৎ 14টি। নেক্সট হচ্ছে জানুয়ারি মাস। 57 সালে মানে লিপিয়ার ইয়ার নয়, অর্থাৎ সাধারণ বছর ফেব্রুয়ারিতে 0 অড ডে হয়। নেক্সট ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং জুনের 23 তারিখ। তো এর যোগফল হয় 109। 109কে আমরা সরাসরি 7 ডিভাইড 7 করতে পারি। তো ডিভাইড 7 করে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে বার। এবার দেখুন
শর্টকাট ট্রিকে এটাকে যদি ক্যালকুলেশন করি তো 5কে 7 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, কিন্তু 56কে যায় 7 8 56, অর্থাৎ এখানে সরাসরি 56কে কেটে দেবো, 7 দুগুণে 14, 14কে কেটে দেওয়া যাচ্ছে 21, অর্থাৎ 2টি 21কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি তাহলে 2 অবশিষ্ট থাকে। নেক্সট দেখুন 5 আর 2 7 কেটে দিয়েছি, অবশিষ্ট থাকছে 3 3 6 9 আর 2 11, 11 মানে 4, 11কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি 4 অবশিষ্ট থাকে, অর্থাৎ 4 অবশিষ্ট থাকা মানে হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল বৃহস্পতিবার। আচ্ছা, অনেকের মনে হতে পারে যে প্রসেসটা অনেক লেন্দি বা এই কারণে কঠিন, কিন্তু এরকম কোনো কিছুই না। আপনারা বাড়িতে একবার দুবার প্র্যাকটিস করবেন, দেখবেন এটা মুখে মুখেই করা যায়, এবং আপনারা বুঝে করার চেষ্টা করবেন, বুঝে করলে অনেকটা সহজে এবং মৌখিকভাবে করতে পারবেন। বাড়িতে একটু প্র্যাকটিস করলে এই একই প্রসেস, তাহলে এটা মুখে মুখে করতে পারবেন। নমস্কার।